অসুখের কারণ হলো এই হজম। সেন্ট পলস কলেজে ফেস্টের জন্য 10,000 টাকা তোলার চেয়ে দ্বিতীয় বর্ষের ছাত্রকে চাপ দেওয়ার অভিযোগ। ফের প্রশ্নের মুখে কেজরিওয়ালের নিরাপত্তা লঙ্ঘন করার পর এবার পুলিশ নিয়ে মুখ্যমন্ত্রীর বাড়িতে পাকড়াও যুবক, কার্তুজ সহ বাজেয়াপ্ত মানি ব্যাগ। 2 বছরের 4বার হামলা খুনের চক্রান্ত অভিযোগ কেজরিওয়াল। তালা দিয়ে 3বার টেনে দেখেন, লক নেই তবু খাচ্ছে। অফিস থেকে সন্ধ্যাবেলা বাড়ি ফিরে দেখি গিন্নি রান্না করছে। রান্নাঘর থেকে বাসনের আওয়াজ আসছে। আমি চুপি চুপি ঘরে ঢুকে পড়লাম। কালো নগের আলমারি থেকে বোতল বার করলাম। নেতাজি ফটো ফ্রেম থেকে আমাকে দেখছেন, কিন্তু এখন পর্যন্ত কেউ কিচ্ছুটি টের পায়নি, কারণ আমি কোনো রিস্কই নিই না। সিঙ্কের ওপরের তাক থেকে গ্লাস বার করলাম আর টক করে এক পেগ গিলে ফেললাম। গ্লাস ধুয়ে ফেরটা তাকের উপর রেখে দিলাম। হ্যাঁ, বোতলটাও আলমারিতে রেখে দিলাম। নেতাজি মুচকি হাসলেন। রান্নাঘরে উঁকি দিলাম। গিন্নি দেখি আলু কাটছে। কেউ কিচ্ছু টের পায়নি, কারণ আমি কোনো রিস্ক নিই না। গিন্নিকে জিজ্ঞাসা করলাম, হ্যাঁ গো, সমীরের মেয়ের বিয়ের কিছু হলো? না, মেয়েটার ভাগ্যটাই খারাপ, এখনো পাত্র দেখছে। আমি আবার ঘরে গেলাম। আলমারি খুলতে গিয়ে এবার একটু শব্দ হলো। তেমন কিছু নয় অবশ্যই। বোতল বার করার সময় অবশ্য কোনো আওয়াজ করিনি। সিঙ্কের ওপরের তাক থেকে গ্লাস নিয়ে চট করে 2 পেগ মেরে দিলাম। বোতল ধুয়ে সাবধানে সিঙ্কের মধ্যে রেখে দিলাম, আর গ্লাসটা আলমারিতে। এখন পর্যন্ত কেউ কোনো কিচ্ছু আজ করতে পারেনি, কারণ আমি কোনো রিস্ক নিই না। বাইরে এসে গিন্নিকে, যাই হোক, সমীরের মেয়ের বয়সই বা কি? কি বলছো? 30 বছর বয়স হলো, দেখতে তো আরো বুড়োটে লাগে। এরে, ভুলেই গেছিলাম, সমীরের মেয়ের বয়স 30। হ্যাঁ, তা ঠিক। সুযোগ বুঝে ফের আলমারি থেকে আলু বার করলাম। এই আলমারিটা আবার জায়গা বদলে ফেললো কেউ কে করে রে বাবা। তাক থেকে বোতল বার করে সিঙ্কের সঙ্গে মিশিয়ে চট করে আর এক পেগ পেটে চালন করলাম। নেতাজি দেখি জোরে জোরে হাসছেন। তাক আলুতে রেখে নেতাজির ছবি খুব ভালো করে ধুয়ে আলমারিতে রেখে দিলাম। গিন্নি কি করছে দেখি, ও গ্যাসের ওপর সিঙ্ক চড়াচ্ছে, কিন্তু এখনো পর্যন্ত কেউ কিচ্ছু টের পায়নি, কারণ আমি কোনো রিস্ক নিই না। তুমি সমীরকে বুড়ো বললে? বক বক করো না তো, বাইরে গিয়ে চুপ করে বসো, এখন কোনো কথা বলবে না। আমি আলু থেকে ফের বোতল বার করে মজাসে আলমারিতে আরও এক পেগ গেলাম। বধূ মিছে রাগ করুণা করুণা। সিঙ্কটা ধুয়ে ওটাকে তাকের উপর রেখে দিলাম। ফটো ফ্রেম থেকে গিন্নি এখনো হেসে চলেছে। নেতাজি রান্না করছে, কিন্তু এখনো কেউ কিচ্ছু টের পায়নি, কারণ আমি কোনো রিস্ক নিই না। তাহলে সমীর পাত্রী দেখছে? এই শোনো, মুখে জলে ঝাপটা দিয়ে চুপ করে একটু বসো তো। আমি রান্নাঘরে গিয়ে চুপচাপ তাকের উপর বসলাম, কিন্তু এখন অব্দি সমীর কিচ্ছু টের পায়নি, কারণ
নেতাজি কোনো রিস্ক নেন না। সমীর এখনো রান্না করছে, সমীর এখন রান্না করছে, আর আমি ফুটো প্রেম থেকে গিন্নিকে দেখে এখনো হেসেই চলেছি। কারণ আমি কখনো নিই না, কি জানো নিই না, ও হ্যাঁ, আলু নিই না। বধু মিছে রাগ করুণা করুণা, মম মন বুঝে দেখো মনে মনে, মম মন বুঝে দেখো মনে মনে, মনে রেখো করো করুণা, বধু মিছে রাগ করুণা করুণা। আমি কখনো রিস্ক নিই না।